আমরা উঠে পড়েছি রোবটদার অটোতে এবং আমরা যাচ্ছি এবার বাগদা বিচের দিকে। বাগদা বিচে আমাদের কাজ রয়েছে। বাগদা বিচ হয়ে আমরা প্রথমে মোহনা যাবো, তাই তো? মোহনা হয়ে তারপরে বাগদা বিচ যাব। রোবটদার সাথে আপনারা যোগাযোগ করলে এখানে থেকে যে সাইট সিইং যেগুলো করা যায় সেগুলো দাদা কিন্তু সব কিছু করিয়ে দেবে এবং দাদার রেটটাও ভীষণ রিজনেবল। দাদার সাথে যোগাযোগ করে নেবেন। আমরা ঢুকে গেছি বাগদা বিচে। রোবটদা আমাদের বৃষ্টির মধ্যে সুন্দরভাবে নিয়ে এসছে বাগদা বিচ। ঢুকে গেছি, এখানে দেখতে পাচ্ছেন পরপর ক্যাম্প রয়েছে। পাশে একটা ক্যাম্প আমরা পেরিয়ে এলাম। এখানে আরেকটা রয়েছে ক্যাম্প উইথ কেয়ার। এই হলো হোটেল শ্রীবিলাস ইন, এটা এন্ট্রান্স। আর এই রাস্তা হচ্ছে বিচের দিকের রাস্তা, মাঝখানে গ্রাম। আমরা শ্রীবিলাস ইন থেকে চলেছি এখন বাগদা বিচের দিকে। এখান থেকে বিচটা ওয়াকিং ডিস্টেন্স ওই 4 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম, তাও নয়। বাবাও যাচ্ছে সঙ্গে, তাই আমরা একটু স্লোলি যাব, বাবার পায়ে একটু সমস্যা আছে বলে। এই হলো আমাদের শ্রীবিলাস ইন আর রিসর্ট। আর রিসর্ট থেকে ঘুরে এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা থেকে আমরা ঠিক এই সাইডটাতে যাব, বিচ। চলুন দেখেন। ওয়াও, এটা দারুণ ভিউ পুরো ঝাউবনের মধ্যে থেকে। হোয়াট এ ভিউ! আমরা চলে এসেছি একদম সাগরের কাছে। এটা হচ্ছে জঙ্গল। কেমন লাগছে বাবা? হ্যাঁ, ফাইন লাগছে তো? আমরা দুবলাগাড়িতে যেটা পাইনি এই বিচে এসে, বাগদা এসে আসলে একই বিচ, কিন্তু এইখানটা এসে শ্রীবিলাস ইন থেকে আমরা যে বিচে এলাম, এখানে আপনারা একদম পেয়ে যাবেন বিচের সামনে ডাব, এত সুন্দর দোকান, চা, স্ন্যাক্স, টিফিন, ইনফ্যাক্ট আইসক্রিম পর্যন্ত রয়েছে। সামনে দূরে আইসক্রিমের গাড়ি রয়েছে, দেখাচ্ছি। হ্যাঁ, ওখানে আইসক্রিম পেয়ে যাবেন। একটা জাস্ট দারুণ দারুণ ব্যবস্থা। গুড আফটারনুন, ওয়েলকাম টু বাগদা বিচ। বাগদা বিচের একদম ফ্রন্ট ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। ভীষণ ভীষণ অভূতপূর্ববর্তী অ্যাম্বিয়েন্স। এইভাবে ঝুলতে ঝুলতে দুলতে দুলতে সি বিচটাকে পুরো উপভোগ করা যেতে পারে। এবং চারিদিকে দেখলেই শুধু ঝাউবন আর ঝাউবন আমার ব্যাকে, আর আমার ফ্রন্টে রয়েছে চারিদিকে অথই জল। একটা মিক্স আপ কন্ট্রাডিকশনের একটা। चिकन राइस यानी है। রাত বাজে ঠিক 12টা 10, এরকম একটা নির্জন সমুদ্রের দিকে আমরা এগিয়ে চলেছি। দেখা যাক বাকিটা, জাস্ট একটা অ্যাডভেঞ্চার। বাজে রাত 12টা 10, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বিচের দিকে। দেখতে পাচ্ছেন সামনেটা পুরো অন্ধকার, জানি না কি হবে। কিরে, তুই কোথায় যাচ্ছিস? বাগদা বিচে। হ্যাঁ, মধ্যরাতের বাগদা বিচে, মধ্যরাতের সমুদ্রে। ওয়াও, আমরা চলে এসেছি বিচের দিকে। একটা বিচের রাস্তা। হ্যাঁ, এখানটা যাই একটু। বোন, নিচে লাইট মারতে হবে কিন্তু।
ফাইনালি বিচের সামনে আমরা। ধুধু ঝাউবন পেরিয়ে ঘড়ির কাঁটায় ঠিক রাত 12:30, আর আমরা এখন পৌঁছে গেছি এই মুহূর্তে মধ্যরাতের সমুদ্র দেখতে বাগদা বিচে। আমার পায়ের তলাটা একবার জাস্ট দেখিয়ে দিই, সাদাই সাদা। কেন? কারণ অজস্র ঝিনুকে মোড়া এই বাগদা বিচ। অসম্ভব সুন্দর, স্প্লেন্ডেড একটা এক্সপেরিয়েন্স, লাইফে ফার্স্ট টাইম। আমার পেছনটা এই মুহূর্তে ভাটা চলছে, অসম্ভব সুন্দর। তাই আমরা পাড়ের অনেকটাই কাছে যেতে পারছি, তো আরও এনজয় করতে পারছি অ্যাম্বিয়েন্সটা। আর হাওয়া তো, আর বলে রাখি, পয়েন্ট টু বি নোটেড, যে এই পুরো অ্যাম্বিয়েন্সটাই আপনারা উপভোগ করতে পারেন হোটেল শ্রীবিলাসিন থেকে। হোটেল শ্রীবিলাসিন কিন্তু বাগদা বিচ থেকে খুব একটা বেশি দূরে না, হেঁটে জাস্ট 5 মিনিট। 5 মিনিটের এই অসম্ভব সুন্দর রাস্তাটা অতিক্রম করতে কিন্তু আপনি কখনো ভুলতে পারবেন না। কারণ বাগদা বিচের আসার মুহূর্তে হোটেল শ্রীবিলাসিন থেকে ধুধু একটা ঝাউবন পাচ্ছেন, অজস্র ঝিনুকমের মোড়া একটা বিচ, এবং সাথে বৃষ্টি মাথায় নিয়ে বালাসোর এসেছিলাম, বাগদা বিচে এসেছিলাম। আজকে এখান থেকে ফিরে যাচ্ছি, এখনও বৃষ্টি পড়ছে। তো আমাদের এবার ফেরার পালা। আমাদের ট্রেন আজকে অনেকটা লেট, দুপুর 2টো ট্রেন আমাদের আজকে আসছে, রাত প্রায় 8:30। তো যাই হোক, এবারের মতন আমাদের এত সুন্দর একটা ট্রিপ বাগদা বিচ এবং শ্রীবিলাসিন এবারের মতন আমাদের এখানে কমপ্লিট হলো। আমরা খুব শিগগিরই এখানে আবার আসবো, কারণ ভীষণ সুন্দর একটা মুহূর্ত এখানে কাটিয়ে গেলাম এবং একটা অনুভূতি রেখে গেলাম।